হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান খালিল আল হাইয়া বলেছেন, দখলদার ইসরায়েলের পরাজয় এবং ফিলিস্তিনের মুক্তি এখন হাতের নাগালে। শুক্রবার এক বক্তৃতায় আল হাইয়া বলেন, আমাদের জনগণ এবং তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধ সংগ্রাম আল আকসা ফ্লাড অভিযানে তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। এই অভিযানের মাধ্যমে ইসরায়েল চূড়ান্ত ধরনের অপমানিত হয়েছে এবং তাদের অবৈধ রাষ্ট্র এবং সেনাবাহিনীর অপরাজেয় থাকার কল্পকাহিনী অসার প্রমাণিত হয়েছে। হামাস নেতা বলেন, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে আল কাসাম ব্রিগেডসের নায়করা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী জীবন দিয়ে ইসরায়েলি শত্রুকে নতজানু করেছেন। তারা তাদের শপথ রক্ষার মধ্য দিয়ে ফিলিস্তিনের সম্মানকে উচ্চকিত করেছেন। আল হাইয়া বলেন, এখন আমাদের বীরদের এক এক করে মুক্তি দিতে বাধ্য হচ্ছে ইসরায়েল। এর চেয়ে বড় অপমান তাদের জন্য আর কি হতে পারে। শুধু তাই নয়, ইসরায়েলি নেতাদের মনোবল ভেঙে চড়ে গেছে। এখন আন্তর্জাতিক অঙ্গনে বিচারের ভয় তাদের সার্বক্ষণিক তাড়া করছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের প্রধান মোহাম্মদ দেইফের নিহত হবার খবর বৃহস্পতিবার প্রথমবারের মতো নিশ্চিত করেছে হামাস। ইসরায়েলের ভাষ্য, গত ১৩ জুলাই গাজার খান ইউনিস এলাকায় বিমান হামলায় দেইফ নিহত হন। এতদিন হামাসের পক্ষ থেকে তার নিহত হবার বিষয়ে কিছুই বলা হয়নি। সাধারণত ইসলামী প্রতিরোধ আন্দোলনের কেউ শত্রুদের হাতে নিহত হলে সহকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। দেইফসহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের নিহত হবার ঘোষণার পরেও হামাস এবং অন্য প্রতিরোধ সংগঠনগুলোর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনগুলোর নেতারা। দেইফের সঙ্গে আরও যাদের নিহত হবার কথা জানিয়েছে হামাস, তারা হলেন মারওয়ান ইসা, গাজী আবু তামা, রায়েদ থাবেত ও রাফা সালামা। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ বলেছে, হামাস যোদ্ধারা শেষ দিন পর্যন্ত, এমনকি গাজায় তাদের কমান্ডারদের শাহাদাতের পরেও লড়াই চালিয়ে গেছেন। এ কারণে ইসরায়েল মাথা নত করতে বাধ্য হয়। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপি এই ঘটনায় অভিনন্দন জানিয়ে বলেছে, কমান্ডারদের শাহাদাতের ফলে প্রতিরোধ শক্তি দুর্বল হবে না, বরং আমাদের সংকল্প ও ইচ্ছা শক্তি আরও সুদৃঢ় হবে। ফিলিস্তিনের আল আকসা মার্টার্স ব্রিগেডস বলেছে, এই বীরদের শাহাদাত আমাদেরকে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ইসরায়েল বিরোধী সংগ্রাম এবং বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।